রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আগের ভিডিওয় আমরা দেখেছিলাম সমীর দা এবং ওনার সাঙ্গপাঙ্গ মিলে কোনো পুকুর থেকে মোস্ট প্রবলি রাতারাতি মানে রাতের আঁধারে মাছ চুরি করে নিয়ে এসেছে, তাও আবার গাড়ি বোঝাই করে এনেছে। মানে ঠিক মাছ চুরি বলা যায় না, মনে হয় পুকুর চুরি করে আনা ব্যাপার। সেই কারণেই বোধহয় উনি 30 টাকায় বা কমিটি, ওনার পুকুর কমিটি 30 টাকায় মাছ ধরতে দেবে শিকারীদের। যারা 30 টাকার কুপন এখনও কাটেননি চুরির মাছ ধরার জন্য, তারা অবশ্যই তাড়াতাড়ি টিকিট কেটে নেবেন, খুব সীমিত। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাকে কন্ট্যাক্ট করলেও আপনি এই রাতারাতি চুরির মাছ ধরার কুপন কিন্তু পেয়ে যেতে পারেন। এবার কুপন পাওয়ার পর আপনি মাছ ধরতে পারবেন কি না সে ভাগ্য পরীক্ষা এপ্রিল মাসের 7 তারিখে হবে। আর আপনারা যারা অনলাইনে টিকিট কাটতে ইচ্ছুক তারা অনলাইনেও টিকিট পেয়ে যাবেন নিশ্চিন্তে। আর 7 তারিখে আমার চ্যানেলে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আপনারা পেয়ে যাবেন এই রিপোর্ট, মানে কোন কোন শিকারী বন্ধু 30 টাকায় মাছ ধরতে পাবেন। শুধু মাছ ধরা নয়, তার সঙ্গে পাবেন একটি করে বড় মাছ ধরা ছাতা, আবার বড় মাছ ধরলে পাবেন আরও অনেক কিছু পুরস্কার। দেখতে পাচ্ছেন সোয়েটার পরে শীতের মধ্যেও সে পুকুর চুরি করে এনে আবার নিজের পুকুর ভরাচ্ছে, কি মারাত্মক ব্যাপার। দেখতে থাকুন বাকি ভিডিও, আমি হাজির হব আবার পরের ভিডিওয় নতুন তথ্য নিয়ে। ধন্যবাদ। না না, কান পে হাত যায়নি। হাতে করে এই মাছগুলোকে ধরা চারটিখানি কথা নয়। আমরা এবারে ছিপে আমাদের খাবে না, আমরা ছিপে যখন খাবে রুই মাছ খাবে, এরা খাবে না। যা যা এটা বগলি হয়ে গেছে। জলটা কমাতে হবে। বলে এটাই ধরে বেশ মজা পাচ্ছি। জলটা অনেকটা নেবেও গেল, মাছেতে উঠেছিল। জল খাবো না, ধরতে হবে না। আর একটা গাড়ি কি লোড হচ্ছে ওখানে? ওটা এই অন্য পুকুরে জাল, ওই কাছের সাথে জাল দিই। ও নামাতে পারবো না, এইটাই পাচ্ছি না নামাতে। ও পাশে নামতে গিয়ে নয় ওদিকেও ল্যান্ডিং করতে হবে, নালে ধরে রাখো না, কিচ্ছু হয় না, মাছ মরে না। মাছের যতক্ষণ না কান পুরো চোট লাগবে ততক্ষণ মাছ মরবে না। না একটাও কান পায়ে হাত পড়েনি, যেভাবে ধরছে খুব যত্ন সহকারে। কানপুরে একমাত্র মাছের ভাই আর নেই, বললো না আছে বলছে আমার পায়ে তার ঠিক আছে আছে দু তিনটা আছে। কালবা মাছ কানকো দিয়ে তেল গিয়ে খায়, কানকো দিয়ে তেল কি খায়। আমাদের মাছ খালি হয়ে গেল। ওটাতে এসাদা নামবে না, কে নামবে ওটাতে? মাছ খালি হয়ে গেছে। 60 কিলোর কাতলা গত বছরে ছিল, গত বছরে 60 কিলোর কাতলা ছিল। একদম গঠনও খুব সুন্দর মাছের। এখনো আছে বাবা, জবা জব ধরছে কিন্তু হাতে, বলছি তো। চুরি করে অভ্যাস, কেঁচা মারা অভ্যাস। কেঁচা দিলে সব মাছ গিয়ে আমার পায়ের তলায় মারলে একটা করতাম। কেঁচা মারা অভ্যাস, কেঁচা পেলে এখন সব একটাই আছে, একটা কি দুটো আছে ধরেছে, তখন আরো একটা আছে। আমার পায়ে করতে হবে একটা দিয়ে দে। হ্যাঁ কোনো গুনতি নেই, ঠিক আছে।
দাঁড়া একটু ভেসে উঠবো পরে দাঁড়া। দুটো আছে কি কন্টাক্ট হয়েছিল হাফ রাস্তা কারা থাবা মারবে এটা তো বললে না আচ্ছা এটা কি হচ্ছে হাফ রাস্তা অন্যজন থাবা মারবে হাফ রাস্তা আমরা মারবো আর মাছ কারা না পাবে এটা দেখে লাভ কি হলো তাহলে মজা নিচ্ছে সকাল সকাল ঘুম ভাঙিয়ে মাছ সেই তুমিই ধরলে আর নেই আছে আমার গাড়ি একটা আছে হ্যাঁ গোত্তা মাছ গোটটা মেরেছে ওইটা গোত্তা মাছ ধরতে হবে একটা তো সারা পুকুর দৌড়চ্ছে ধরবে তো আমার ছাড়ে আরে আমার পায়ে একটা কি দুটো আমার পায়ে পায়ে তো দুখানা করতে হবে না না একটাই আছে আমার পায়ে দুবার মেরে দিই ধরতে পারি হাঁপিয়ে গেছে বুঝছো আমার পায়ে আবার মারলো এসে হ্যাঁ ধরেছে বাবা আরো আছে আবার কখন ঘুমাবে তাহলে আর একটা আছে এই দেখো আমার পায়ের তলায় এই দেখো চলে গেল এখনো আছে আমার পায়ের তলায় আর একটা আছে এই দুটো ছেড়ে দে তুমি ধরু কেন বলতো এখন তো সময় লাগবে জলটা ফেলবি কোথায় এই ট্যাঙ্কি নিয়ে নে করলে এই এ ধরে নিয়েছে মাছ ভেসে উঠেছিল এই ভাগ্যিস ইয়েতে পড়েছে গাছটার ওপর কিছু হয়নি গাছে সোজা গাছ জলে দিয়ে দিন আর হাতাহাতি করতে হবে না আপনি জলে দিয়ে দিন ও কিছু হয়নি গাছটার ওপর পড়েছে কিচ্ছু হবে না মাছ কি হবে এই আবার পালিয়েছে এই ধরেছে আবার আর আছে নাকি থাকে জলকে খালি করলি সব মাছ হাতেই ধরে ফেললো যা আর দুটো খুঁজতে হবে এই আরেকটা আছে আমার পায়ে দেখতে আরেকটা আছে আচ্ছা আর জল খালি করলেই পাওয়া যাবে হ্যাঁ জল খালি করলেই পাওয়া যাবে না নেই জল খালি করলেই পাওয়া যাবে আরে নেই রে বাবা নেই বড় মাছ কাতলা মাছ ওটা না ওইটা মানে যেটা ছাড়া মাছ ছাড়া তুই ভাড়া নিয়ে যাবি টাটকা হলো আচ্ছা আমি নিয়ে যাবো তুমি চলো পচা মাছ খাবানো চলো তো পচা মাছের হুড়হুড়ি হবে তুমি আমায় দাও তুলে যে ফ্রিজে ঢুকিয়ে দিই তুমি তুলে আমায় দাও এসব ডুবে গেলে তুলবি আমায় কেউ ঢুকবে না টর্চটা মারুন দেখতে পাচ্ছি না কোথায় যাচ্ছে জল নেই পুকুরে পচে গেছে গো বুঝলে পচে গেছে সব মানে উঁচু হয়ে গেছে আমার মতন টর্চটা মার কি মাছ দেখো তাকে কাতলাই না ভিড়কে বললাম না আমি ভিড়কে পচে শক্ত হয়ে গেছে লোককে মনে ভিড়বি না তো গিয়ে মরবে না তো রুই মাছ পচে গেছে সে তো দেখেই বোঝা যাচ্ছে রুই মাছ 1 কিলো রুই ওই জালেতেই মরেছে হাত মারা গন্ধ হয়ে গেল